নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ডিমের ভুজিয়ার একটি রেসিপি শেয়ার করছি। এই ডিমের ভুজিয়া কিন্তু গরম ভাতে দারুণ লাগে। সবার প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2 থেকে 3 কোয়া রসুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সামান্য অল্প আদা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তেলের মধ্যে এবার হালকা করে নেড়ে নেব। একটা ছোট সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর ঝালের জন্য 2টো লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। অর্ধেক টমেটো দিয়ে দিলাম। টমেটোও কিন্তু আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। সবগুলো এবার তেলের মধ্যে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। সামান্য অল্প হলুদ দিয়ে দেব, আর সামান্য অল্প নুন দিয়ে দেব। ঝালের জন্য আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। সব মশলাগুলো একসঙ্গে আমি ভেজে নেব। তেলের মধ্যে ভেজে নিয়েছি যাতে নরম হয়ে যায়, তার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম 30 থেকে 40 সেকেন্ডের জন্য। 30 থেকে 40 সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার মশলাগুলোও কিন্তু নরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, মশলাগুলোকে এবার সাইড করে নিতে হবে। মধ্যিখানে তেলটা চলে এসেছে, এই তেলের মধ্যে এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিতে হবে। ডিমটা দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম 30 থেকে 40 সেকেন্ডের জন্য। 30 থেকে 40 সেকেন্ড পর ঢাকনাটা খুলে ডিমটাকে এইভাবে খুন্তি দিয়ে ভেঙে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু আদা রসুন পেঁয়াজ কুচি আর একটু বেশি দিয়ে, আর একটু বেশিও কিন্তু ডিম দিয়ে এইভাবে ভেজে নিতে পারো। বন্ধুরা, এইভাবে ডিম রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগলো ডিমের ভুজিয়া রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিও।